হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দা জুবাসু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। সবাই মিলে গাছের উপরে একটা ডং বানাইছে। এটা অনেকে মাছা হিসাবেও চিনে। তো সেই ডঙের উপরে আমরা আইসা পড়লাম। আসার পর এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেহেতু গাছের উপরে। আর গ্রামে এরকম গাছের উপরে কারা কারা বানাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এরকম গাছের উপরে ফার্স্ট টাইম উঠছি। তো আমাদের এখানে নিচে বানানো হয়েছে, কিন্তু এত উপরে বানানো হয় নয়, এই প্রথম উপরে বানানো হয়েছে। এবং আমি বেরিয়ে গেলাম কিছু খাবার আনার জন্য, যেহেতু গাছের উপরে উঠছি, বসে থাকতে ভালো লাগে না, কিছু খাইলে আবার ভালো লাগে। হাঁটতে হাঁটতে আইসা পড়লাম আমাদের গ্রামের ছোট্ট একটি দোকানে। এখান থেকে কিছু শুকনো খাবার কিনে নিলাম, অর্থাৎ মুড়ি, শুকনো খাবার। এখানে এটা নিয়ে যাচ্ছি সেই টঙের উপরে। তো আজকে বেশি কেউ আসেনি, তো আমাদের এলাকার গাছের উপরে দেখতে পারতেছেন। তো এখন আমি উঠে গেলাম সেই টঙের উপরে। আসলে এটার উপরে উঠলে ভয়ও লাগে এবং আনন্দও লাগে। নিচের দিকে তাকাইলে ভয় লাগে এবং চারিদিকে যে সুন্দর ভিউ গুলো দেখলে খারাপ মনও ভালো হয়ে যায়। তো এই দিক দিয়ে আবার আমার কাকায় মুড়িগুলো মাখাইতে আছে। তো এখানে আবার বল মল কিছু আনা হয় নয়, তো পলিথিনে বেতে নিয়ে খাবো। কারণ বেশিও আনিনি, কারণ আমরা মানুষ যে তিনজনে এতগুলা আনলে পরে আর খাওয়া যাবে না, এই কারণে অল্প করে আনা হয়েছে। তো কেনার সময় দেখলাম একটা বিরিয়ানি চানাচুর হলে হয়ে যাবো, কিন্তু আনার পর দেখি এতগুলার ভিতরে একটা বিরিয়ানি চানাচুর হয় না, আর একটা আনতে হইতো। কিন্তু এখান থেকে নাইমে আবার উঠতে অনেক কষ্ট হবে, এই কারণে একটা দিয়েই কাজ চালায়া দিলাম। তো এরকম সুন্দর পরিবেশে যদি কিছু খাওয়া যায় তাহলে তো অসাধারণ লাগে। সাথে যদি থাকে চারিদিকে সুন্দর পরিবেশ এবং হালকা হালকা বাতাস গায়ে লাগলে অবশ্যই সেই মুহূর্তটা অনেক বেশি সুন্দর লাগে। আপনি যদি থাকেন চার দেওয়ালের মাঝে, তাহলে কি বুঝতে পারবেন গ্রামে কত সুন্দর সুন্দর দৃশ্য আছে। একবার হলেও ঘুরে যাবেন এই সবুজ প্রকৃতি গ্রাম থেকে। তো এখানে আইসে অনেকক্ষণ হয়েছে, আড্ডা দিছে অনেকক্ষণ। তো এখন নামার পালা। তো একের পর এক মানে সবাই নামতে আছে। তো দেখি নামার পর বয়টে কাজ করে না। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের বয়টে পাইলে চলবে না, সাহস করে চলতে হবে। তো অলরেডি বাইরে নাইমা ফেললো, এখন আমার নামার পালা। তো অলরেডি সাহস করে নাইমা ফেললাম। তো বয়টে পাইলে চলবে না, সাহস করে চলতে হবে। চলা যাবে না ভয় পাইলে, কারণ আমাদের অনেক দূর যেতে হবে। বুকে যদি থাকে সাহস, তাহলে পাড়ি দেওয়া যাবে হাজারো পথ। তো অলরেডি সাহস টাহস নিয়ে নাইমা পড়লাম নিচে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। কি দেখা হবে আপনাদের মাঝে শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ।